তোমার গ্রুপ হলো নিচের দিকে যেগুলো খাড়া খাড়া, এই যে গ্রুপের ইংরেজি হলো সিরিজ, মানে শ্রেণী আর কি। এটা এটা আসে কোথায় থেকে? এই যে নিচ দিকে কলাম। তাহলে নিচের দিকে এলে কি শ্রেণী বা কলাম। আর জি স্যার। তুমি যদি এই দিকে লেখো তাহলে এটা হলো তোমার পর্যায়, এই যে এইদিকে। সারিকে বোঝায়। হ্যাঁ, সারি মানে পর্যায়, এই তো বুঝছো। আমরা বলি না 3 সারি পরে শুনো তো আমাকে একটু। ক্লিয়ার? জি স্যার, ক্লিয়ার স্যার। এরপর দেখো হিলিয়ামের অবস্থান। কি প্রবলেম হচ্ছে? শ্রেণী না সমান্তরাল স্যার, হচ্ছে বুঝছো? না। আচ্ছা, শ্রেণী জি স্যার, ওটা বুঝতে পারলাম। বুঝতে পারছো। এখন আসো ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইট সিরিজ। এই সিরিজটা কিন্তু সত্যি সত্যি আছে পর্যায় সারণীর 3য় পর্যায়ে। আসলে আমি ভুল বললাম, 6ষ্ঠ পর্যায়ের 3য় শ্রেণীতে। স্যার, ষষ্ঠ পর্যায়ে 3য় শ্রেণীতে? হ্যাঁ, 3 কিন্তু নম্বর। স্যার মানে একেবারে নিচে দেখাচ্ছি, দেখতেছি। হ্যাঁ, স্যার মানে ল্যান্থানাইট আর অ্যাক্টিনাইট মানে একদম পুরো আলাদা করে দেখাইছে সারণী থেকে। না ওটা তো ভিন্ন অপশন। এখানে আমি তোমাকে ল্যান্থেনাইট আর অ্যাক্টিনাইট সিরিজে পড়াচ্ছি, তার ঠিকানা দিচ্ছি, তুমি ঠিকানা মিলাই নাও তোমার কাছে বই থাকলে। দেখো লেখা আছে জি 6ষ্ঠ স্যার, পর্যায়ের দেখতেছি। 3য় শ্রেণীতে, আর 8ম পর্যায়ের ইয়ে 7মের হলো 3য় শ্রেণীতে। দেখো লেখা আছে, পাইছো কি? জি স্যার, লেখা আছে এটা। ওকে, এগুলো সবই তোমার ইলেকট্রন বিন্যাসের উপর ভিত্তি করে। এখানে কোনো প্রশ্ন থাকলে করতে পারো। না স্যার, এখানে আসলে প্রশ্ন নাই। কিন্তু স্যার আমি একটা জিনিস বুঝি না, মানে ল্যান্থানাইট সারির মৌল আর অ্যাক্টিনাইট সারির মৌল, এটা আমি বুঝতে পারি না ভালো মতো। ল্যান্থেনাইটস এবং অ্যাক্টিনাইট সিরিজটা হলো কি, ওখানে তুমি পর্যায় সারণীর ওই ঘরটা বের করি, তাহলে বুঝাইতে সুবিধা হবে। আহ, আমাদের দরকার হলো ওই ছবিটা। জি স্যার, 63 পৃষ্ঠায় আছে। হ্যাঁ, পাওয়া গেছে। এখন তুমি দেখো, তোমার প্রশ্নটা এগেইন করো। স্যার বলা হয় যে স্যার ল্যান্থানাইট সারি মৌল হ্যাঁ, এখন আমি, আসে হচ্ছে হ্যাঁ হ্যাঁ 6 বুঝছি। নাম্বার পর্যায়ে। এই যে এখানে তুমি যদি লক্ষ্য করো তাহলে বুঝতেই পারবা। সেটা কি বুঝতে পারবা? এই যে দেখো এখানে 57 থেকে 71, আর একটা হলো অ্যাক্টিনাইট সিরিজ, হলো তোমার এই যে 79 থেকে হলো 100। 3।
তাহলে এই এই যে 15-15-30টা মৌল যদি এই ঘরে থ হয় তাহলে এই ঘরের সমস্যা হবে না, একই ঘরে কিন্তু রাখা লাগবে। এইগুলোকে জি যদি স্যার। একই ঘরে 15 জনকে রাখা সম্ভব নয়, সেই কারণের জন্য ওই ব্যতিক্রম। আচ্ছা, জায়গা তো হবে না। জায়গা হবে না, এই জন্য নিচে স্থান দেওয়া হয়েছে। এই মেহমান আছে তোমার বাসায় একসাথে 10টা, তোর জন্য তুমি আশ্রয় না দিতে পারলে কি করবো? পাশের বাসার সাথে কারোর সাথে শেয়ার করবা। জি স্যার। এখন কি বুঝিস? মানে স্যার এদের ধর্মটা কি একই? ধর্ম একই এদের? আমার মনে হয় যে এই ল্যান্থেনাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের 15-15-30টা মৌলকে এদের নিচে স্থান দেওয়া হয়েছে, এই বিষয়টা আশা করি ক্লিয়ার। এদের নিচে দেখো জি স্যার। স্থান দেওয়া আছে, বাকিগুলো এখান থেকে লেখা হচ্ছে এই যে সিরিয়ালি। আচ্ছা, তাহলে এই অংশ ক্লিয়ার কিন্তু। আমরা এখন আজকে ধাতব এবং অধাতব ধর্মটা একটু শিখে দিই। খুব ভালো করে খেয়াল করো, ধাতব ধর্ম এখানে তোমাদের বইতে যেটা আছে সেটা শেখাচ্ছি, এর সাথে এক্সট্রা কিছু বিষয় তোমাকে যোগ করে দিচ্ছি। কোন মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়ন হওয়াকে বলা হয় ধাতব ধর্ম। কি বললাম বলতো? কোন মৌল ইলেকট্রন ত্যাগ করে ধনাত্মক আয়নে পরিণত হওয়াটাই হলো ধাতব ধর্ম। শুনছো কি? কোন মৌল ইলেকট্রন ত্যাগ করে। জি ধনাত্মক স্যার। আয়নে ধনাত্মক পরিণত আয়নে হয় পরিণত। সেটাই হলো মানে ধাতব ধর্ম। ধাতু। তার বিপরীতটা কি হবে? অধাতব ধর্ম। অধাতু ইলেকট্রন গ্রহণ করে ঋণাত্মক আয়নে পরিণত হয়, তাকে বলা হয়। অধাতু ধর্ম। ঠিক আছে কি? জি স্যার, ঠিক আছে। ওকে, তাহলে এই যে ধাতু আর অধাতব ধর্ম নিয়ে তোমার এখানে যে কথাগুলো লেখা আছে, ঘুরে ফিরে ওই কথাগুলো আছে, তুমি নিজে পড়ে দেখতে দেখতে পারো। আমি একটু সময় দিলাম, তুমি খালি একটু নিজে পড়ে দেখো। জি স্যার, আমি পড়ে দেখতেছি। ওকে।